খেয়ালে যাইতে হয় আর সবটুকু শুনতে হয়। তাই ওষুধ খান না। যা যা পাই না তা তা খাই, বাকি যা পাই সব মানুষরা নাকি লজ্জাবতী গাছের মতো ভেঙে বললে কাপ্তামাশা। ইনি হচ্ছেন আমার পায়ের দোকানে চাইল্ডহুড ফ্রেন্ড বিজি। অবশ্য বছর চারেক আগে ওর পিতামাতা পাজামপুর ছেড়ে টাউনে যে মাইগ্রেশন করেছে। তা কাটতো না কেন? তা তোমার ওই ক্লাসিক্যাল হয়ে গেছে, মানে ঠান্ডা বাজে গেছে। তোদের এখানে আসার সময় বিদিশার বাগান বাড়ির সামনে দেখলাম, কিন্তু কাউকে দেখতে পাইনি। প্রতিবারে বিদিশাকে ফ্যামিলি কেউ গৃহ বেড়াতে দেয়, আর সেখানে তো ঘরটা খোলা থাকতো, কিন্তু ঘরটাও তালা নেই। আর পুরাটা তো এখন ফিরাইতে ছিল পুরান বলেন নাকি? যন্ত্রপাতি খোলা, বনেট খোলা, গায়ে লেখা অন্টেজ, আর বডিতে লেখা ওপেন হাত পরিবহন। চলতে পারে না নিজে। চল না দেখে আসি কি রাখছে পরিবহন। ভাবছেন আদর দেবে না। এখন কি হয়েছে? হাসছিস কেন? কার সাথে শাসন করছিস? এক সামনে আমার প্রোফাইল পিকচারে কি কমেন্ট করেছে, লিখেছে আই রেসপেক্ট ইউর শেষ কাটিং। আমি আমার আম্মাকে আপনার প্রোফাইল পিকচার দেখিয়েছি, তিনি আপনাকে তার পুত্রবধূ করিতে চান। এটা তো বিদ্যা বালামের ফটোর উপরে নিজেদের শক্তি তোর কাছে উঠিয়ে রেখেছেন। পপুজারটা দয়া করে বিদ্যা বালামের আম্মার কাছে পাঠান। তোর অত কম গদের না, বিদ্যা বালামে বলতেছে বিদ্যা বালাম, বালামটা বালানোটাই। এই দাদা, তোর চিরাইদের দর্জি নিয়ে যেতে পেরেছিস? ইন্টারভিউ দিবি, 100 ভিতরে 105 পেয়েছে, তাকে নিয়োগ না দিয়ে উপায় আছে বল? 100 ভিতরে 105 পেয়েছে মানে কি? এবার বল, আপনি কত প্রকার সেলাই জানেন? কমপক্ষে 3 ধরনের সেলাইয়ের নাম বলবেন। সেলাইয়ের কথা করছেন? সেলাই তো ধরেন মেলা কিছু নারী জানি। ধরেন হেম স্টিচ, তারপর পাইপিং স্টিচ, তারপরে মুড়ে মারা সেলাই, রানিং স্টিচ, তারপর জিগজাগ স্টিচ, বুতাম ঘর সেলাই, আরো কব। থাক, আর লাগছে না। সামাই ওনাকে 10-এর মধ্যে 11 দিয়ে দেন। ঠিক আছে, দেখতেছি ভালো প্রিপারেশন নিয়ে এসছে। হ্যাঁ, বোঝার মাস্টার। হ্যাঁ না, যে কাজ রোজ করি তার প্রিপারেশনে কি আছে উল্লাখায়। ভাইবার সময় সাইডটা করবেন না আব্বা। এবার আপনি মেয়েদের ড্রেস 3 ধরনের ডিজাইনের নাম বলবেন। ডিজাইন? নানান সময় নানান ধরনের ফ্যাশন যে উঠি সেটার কথা করছেন। যেমন ধরেন মাসাকলি, ঘাগরাচলি, ধুতি সেট, শর্ট কামিজ, স্কার্ট টপ, তারপর লং কামিজ, আরো কব নাকি? না থাক, এটা তো একটু 10-এর মধ্যে 11 হতে পারে বাজা। এবার আগে এক বাড়িয়েছে 12। এবার 1300 কাপড় নিয়ে করছি। আমাদের তো এসে নাকি
অনেক ডিসেন্ট। দেখতালি পরে মোস্তামুস্ত করে কেমন করে যেন কন্ট্রোল করে কথাবার্তা, একটা জুকারি জুকারি ভাব আছে। ও বাজনা তাহলে পরে তো কাল তোকে বাড়িতে মুস্তামুস্তি দেখতে যাচ্ছি না, কি বলিস শুনিয়া দেখলি তুই হাসতে হাসতে মরে ধরে যাচ্ছিস। নামটা চেঞ্জ করে দিচ্ছে তাহলে স্বামী। বাবা আমাকে বলছে এই শোনাই, এই আমাদের কি জন্য একটু দশ দশ করতে করেছিস? এই শোনাই, আমিও শুরু করবো। আমি তো রোজই দশ চাকরি চাই, কিন্তু আমাদের অঞ্চলে কোনো চাকরি আছে না। তুই কিন্তু পারিস না, দেখ না বসে থাকতে থাকতে আমি কিরম মোটা হয়েছি। ঠিক আছে বাতাস খালি করে মোটা হয়ে যায়। আগে কিছু খানা 2 কেজি আটার রুটি আর 4 কেজি চালের ভাত খাই, তারপরে দেখ স্নান কি বের করে দিচ্ছি। না তুই আমার খাওয়া খেতে দিবি না? আমি তো ইচ্ছে করে খাই, আমার পেটে যা ধরে আমি তো তাই খাই। পেটে গরু ঢুকে 2 কেজি আটার রুটি 4 কেজি চালের ভাত কোথায় যায়? তোমার আর ভাবতে হবে না, এত ভাবতে ভাবতে তুমি আবার চিন্তা বিক্ষোভের মনে হয়ে যাবে না। চল বাজনা চল। মূল্য আরো একটা এটা ওই কাটিং টেবিলের মাপ নিয়ে আসছি, 6 ফিট বাই 4 ফিট। কাল চাক ভাঙা বাজারে গিয়ে অর্ডার দিতে হবে। আপনার মেয়েদের জানানো ছিল? সেলাই মেশিন কি নাকি আমারটাই নিয়ে আসো? সেলাই মেশিন নয়টি মুখের, তোমার সেলাই মেশিন তুমি নিয়ে আসবা। কালীপুরে তো বেতনের সাথে সেলাই মেশিনের একটা ভাড়া ধরে দিতে হবে মোল্লা সাহেব। মানে কি এটা কি মামা বাড়ি আবদার নাকি? আরে বাড়ির উপরে যখন নাপে চুল কাটতে আসে তখন কি তার নয়া চিরুনিয়ার কাছে কিনে দিতে হয়? সে তো তার বাড়ির থেকে সমস্ত মেশিনপত্র নিয়ে আসছে। অনেক ট্যাক্স মারলেন। কালীপুরে তো ভাড়া ছাড়াই সাথে করে মেশিন নিয়ে আসা লাগবে। হ্যাঁ দেখো বাবু, আমি দিল ধরি আমার, কিন্তু বেই চলি না। কথাটা মনে রাখবা ভোটার মাস্টার। আমি দেদারসে 2 হাতে টাকা খরচ করি, কিন্তু অবশ্যই করি না, বুঝতে পারিস? তাই তো দেখতেছি আপনার ছোট মেয়ে ভোজন রসিক, তার জন্য মাইনে যে লেডিস কুকিং মাস্টার রেখেছেন। বড় মেয়ে 1 ড্রেস 2 বেলা পরে না, তার জন্য প্রাইভেট কাটিং মাস্টার হিসেবে আবার নিয়োগ দিয়েছেন। এই ঘটনা তো অর্থ অঞ্চলে বিরল। আপনার মেয়েদের জননী খুব সুন্দর ছিলেন। ওর শেষটাকে শ্রীদেবীর মতো। দুঃখের বিষয় ওনারও দেখার সৌভাগ্য। তুমি আমার রচনা বললে ভুটান মাস্টার, আমি বড় খুশি হলাম। ঠিক আছে রে,
তোমার কিন্তু দিয়ে একটা ভাড়া ধরে দেবো বলে। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। কি করবো, মা আব্বা সিদ্ধান্ত নিয়ে টাউনে চলে গেল, আমি কি করতে পারি বলো? তা কতদিনের জন্য আসা হয়েছে? দেখি ভাবিছি তো এবার থাইকে যাবো, দেখি কি হয়। কালি পরে তো ভালো। দেখ ভাই, বাজনা নাকি আপনার বাড়ির সামনে বৈচিত্র ধরনের একটা গাড়ি রেখেছে। তো গাড়িটা কি আপনার নাকি? ঠিক আছে আমার, তবে ওটা বিচিত্র ধরনের গাড়ি না, ওটার উপরে এক্সপেরিমেন্ট করে বিচিত্র করা হয়েছে। সুভাষী হালা করে বাড়ি নেই আছে, তবে এখন তো ভিতরে যেতে পারবেন না, বড় খালা ফুলের সাথে কথা বলতে। ও, তোমাদের বাড়িতে নতুন কেউ আইসে নাকি? মানে ফুল কি দেয়? ফুল চেনেন না আপনি? আপনি টাউনে গিয়ে সব ভুলে গেছেন। আরে পুরী থেকে ফোটে যে ফুল। পরপর 7টা কন্যা সন্তানের জন্ম দিয়েছে আমার বর্তমান স্ত্রী। স্ত্রী যাতে পুত্র সন্তান জন্ম দিতে পারে সেই তদবির করতে এসেছে। যে না ভাবি, সাধু সন্ন্যাসীর সাথে আলাপ করে জানা গেছে পুত্র সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা আমার স্ত্রীর বেলাতে নাই। তাহলে তারা ফুলের কাছে তো জানতে এসেছে না, মানে সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিবাহ করব। পুত্র সন্তান ছাড়া এই সংসারের কি লাভ? ভাবি, আপনি তো ফুলের কাছ থেকে জেনে নেন না, মানে কোন ধরনের কন্যা বিয়ে করলে ভাগ্যে পুত্র সন্তান জুটবে। প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছে। সে পুত্র সন্তান জন্ম দিতে ব্যর্থ, তার আবার অনুমতি কি? আপনি ফুলের জিজ্ঞেস করেন। সবই তো সুন্দরের জবা। এমন স্ত্রীলোক বিবাহ করবেন উনি তো বলবেন। তার যে কন্যা দুধ বরণ গায়ের রং, যার নাম হবে বানেসা, পিতার নাম হবে সোলেমান ফকির, বয়স 25-এর নিচে, এমন কন্যা তার পুত্র সন্তান দিতে সক্ষম। আচ্ছা শোনেন কুতুব ভাই, ওই যে কন্যার দুধ বরণ গায়ের রং হবে ওই নাম হবে বানেসা, পিতার নাম সোলেমান ফকির, ওর বয়স হবে 25-এর নিচে। শুধুমাত্র তেমন স্ত্রীলোকই আপনার পুত্র সন্তান দিতে সক্ষম হবেন। যে এমন কন্যা আমি কোথায় পাবো? 7টা জিনিস মেলানো কি সহজ ব্যাপার? এই 4 শর্ত না মিললে কেউ তার পুত্র সন্তান দিতে পারবে না। এতে না মিললে কেউ আপনার পুত্র সন্তান দিতে পারবে না। আর সত্য মিলানো কি চাইটাই ব্যাপার? তবু যাই হোক, বংশ রক্ষার জন্য আমাকে ওই সোলেমান ফকিরের কন্যা বানেসা বেবিরে খুঁজে বাইর করতে হবে। ঠিক আছে ভাবি, যে আপনি 100 টাকাটা রাখেন, আপনার জবারে চা মিষ্টি খাওয়ায়েন। নাজু ভাই, যেদিন আপনারা পায়জামপুর ছেড়ে টাউনে চলে গিয়েছিলেন সেদিন যে আমাদের গ্রামে কত মানুষ গোপনে চোখের জল ফেলেছে আমি আপনাকে কি বলবো বিজু ভাই। তাই নাকি? আর কিরা কিরা চোখের জল ফেলেছে বলো দেখি? সবার কাছে তো আর বলতে পারবো না, তবে আমাকে সোনিয়া কিন্তু মাঝে মাঝে আপনার কথা মনে করে চেয়ে উঠে, আর ভাতটা আপনারা খোয়াবে দেখে যাইতে ওঠে। তাহলে আমার জন্য শুধু নারী সমাজই কান্নাকাটি করিস? আমি থাকলে তুমি তাদের কথাই বল। কি কুতুব চাচা, ফুলাটা কি সমাধান দিল? আরে সমাধানের নামে সে আমারও তো বিশাল প্যাঁচে ফেলে দিয়েছে। আমি গেলাম, মা বলো তুমি ভালো থাকো। বিজু ভাই
বড় খেলা ফ্রি হয়েছে, চলেন। চলো। বড় খেলা, বড় খেলা, বড় খেলা, দেখো কি রয়েছে। না, মা তো আসেনি খেলা, আমি একলাই হয়েছি। থাক বাবা, থাক থাক থাক। আচ্ছা বসো বাবা, বসো। খালা ওই মেসেজটা শুনলাম, আপনি নাকি একটা ফুলের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারতেছেন। হ্যাঁ রে বাবা, খালা, এই যে আপনি ফুলের ভাষাটা বুঝতে পারেন, এই বিষয়টা আপনি প্রথম বুঝলেন কিরকম করে? বছর দুই আগের কথা। হ্যাঁ আমি 18 বছর বাস করছিলাম। হ্যাঁ। হঠাৎ থেকে সবাই জানি আমার করলো সুদর্শন মাছ রান্না করার আগে ঠিক মতো ভেজে নিলাম। আমি তো এদিকে তাকালাম, হঠাৎ করে দেখতে পেলাম ওইটা দেখতেছে না, ওইটাতে একটা গেন্দা ফুলের গাছ ছিল। একটা গেন্দা ঠিক রান করে বলতে বলতে আমারে করলাম, সুবাসী তোমার মাছ পচা। গাঁদা ফুল নাকি এসে করলো আপনার মাছ পচা? হ্যাঁ। তো মাছ কি সত্যি সত্যি পচা ছিল? পচা ছিল। আমি তো গাদার কাছে গেলাম, তারে জিজ্ঞেস করলাম, ও গাদা তুই বুঝলে তো করে মাছ পচা? আমার পচা হয়েছে না, গন্ধ থেকে পেয়েছি। সর্বনাশ, হ্যাঁ কি করছে তাহলে তো সাংঘাতিক ঘটনা। কিন্তু শুনে মনে হচ্ছে যে শালা মিথ্যে কথা, কিন্তু সেটা তো না। মানে বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু করেছি। দিদি ভাই, বিশ্বাস করতে একটু কষ্ট হয়, ঠিক আছে। বড় খেলা তোমার দাদা মল্লিকা, বাকি সাথে 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 বলতে পারবি? মল্লিকা বলেছি তুমি গ্রামে আসিস, যন্ত্রপাতি মেরামতের দোকান খুলছি। তাই তো আছে। ওরে বাপরে বাপ, সে কথা নিয়ে 100% রাইট, রাইট কথা কয়েছে। তাহলে পরে আপনি গ্রামে থাকতে এসেছেন? হ্যাঁ আপনি গ্রামে থাকতে এসেছেন পার্মানেন্ট? হ্যাঁ থাকতে হয়েছি পারমানেন্ট, কিন্তু মল্লিকা কিরাম করে কলম মল্লিকা স্বামী কোনে সোনিয়া ঘরে এসে আসেন, আসেন। আমি আপনার বলেছিলাম বাবা অবশ্য হবেই। আমি কিছু তো গতকাল সবাই ভালো আছে দিদি ভাই, খাচ্ছি বাচ্ছি দিচ্ছি দিদি দেখছি। আপনার পরিবারের লোকজন সব কিরা, তারাও কি এসেছে? না, তারা তো কেউ আসেনি, আমি একাই এসেছি। তো তোমরা মনে হয় আমার কথা ভুলেই গেছো, কিন্তু গত 4 বছরে আমি কিন্তু একটা মুহূর্তের জন্য তোমাদের কথা ভুলতে পারিনি, জানো।
পায়নি থেকেও তো দেখে আপনি স্নান করতে পারেনি বুঝলেন? ওই তো কথায় আছে না, যা যায় আসেনি তবে শুধু চাষ মডার্ন স্কুলে চালাচ্ছে কিন্তু দিতে ভাই। বাপরে, তোর তো মেলা উন্নতি আছে, মডার্ন স্কুলে চলা শিখে গেছে। ভালো। তার মানে তার আজকে যে তোমরা আমার 5 হিসেবে ভুলে গেছো, তাই তো? এটা একটা কথা আছে, আউট অফ মাইন্ড সাইড। ঠিক আছে, কথা তো একটা লিখে কথা তো ঠিক আছে, কিন্তু একটু ভুল হয়, তবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আচ্ছা, তোকে আমি কতবার বলেছি ইংরেজি বলছি, বাংলা প্রবাস করে ভাবনার জন্য ইংরেজি বললে ইরানি হয়, ধারা চাকরি হয়। ও বিজয় চলে যাওয়ার পর তুই যে 2 সপ্তাহ ধরে কান্নাকাটি করে ফিরছি দেন বিজয়কে বলবি। আর বলেছি তুই যে মাঝে মাঝে রাত্রেবেলা খোয়াব দেখে বিজয়ের জন্য দীর্ঘশ্বাস করে সেটাও বলিস। কিসব ফালতু কথা বলতেছিস? আমি কবে বিজুবারে দেখে ফেলেছি? ও মাথা দেখেছি একটা কথা থেকে ওদের দেখে ফেলেছিস কিছু বলি। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে, থাক, আমার রাগারাগি দরকার নেই। আচ্ছা আমি তাহলে চলে যাই, কেমন আছিস? হ্যাঁ, তুই এরকম ঘরের সত্যি বেরিয়েছিস কবে থেকে শুনি? আমি কার জন্য চোখের জল ফেললাম, খোয়ার দিকে দীর্ঘশ্বাস পেলাম, সেটা তোর অন্য কাছে ফাঁস করতে বলছি কিনা? আমি তো ভালো জন্যই বললাম। বিরানব্বই, 93, 94, 95, 96, 97, 98, 99,